বাঁকুড়ায় বিজেপি কর্মীদের দাদাগিরির ছবি দেখাবো এবার। বৃদ্ধ কৃষক দম্পতিকে ব্যাপক মারধর করা হয়, হাসপাতালে ভর্তি করতে হয় দম্পতিকে। কৃষক দম্পতির সবজি বিক্রির জায়গা দখল, বিজেপি কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ওঠে। বিজেপি কর্মীকে সরে যেতে বললে মারধর করা হয় ওই বৃদ্ধ দম্পতিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পাত্রসায়র থানা। সাধারণত ওই জায়গাটা আমি দীর্ঘদিন বসে ব্যবসা করি। কোথায়? ওই কৃষ্ণনগর বাজারেতে। আর উনিকে বললাম আমার জায়গাটা বসছিলাম, আমি বললাম যে আপনি একটু সরে বসুন, আমি মালটা নেওয়াবো। ওটা সুন্দরবন বিজেপি নেতা, মানে 4-5 বার বলা হলো, মানে উনি উঠে নাই, গালাগালি করছে। যে আমি তাতেও আমি রাগি নাই। তারপরেতে দেখলে যে আমার চুল গাছটা ধরে আর টুটিটা ধরে আর টানতে টানতে আমাকে লিয়ে যাচ্ছে। আমি তোমার সাইকেল ধরে আর কি দুম করে নিয়ে যে আমার সাইকেল একদিকে পড়ে গেল মাল সহ, আর একদিকে নিয়ে যে আমাকে একটা আলুর গাদাতে ফেলিয়ে আর চিপে মারধর লোকজন। কথা বলবো দেবব্রতের সঙ্গে। দেবব্রত, শুধুমাত্র মারধর করাই নয়, আমরা যে ছবিটা দেখছি, যে সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে, এত মারধর করা হলো, বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হলো, সেখানে গিয়েও পর্যন্ত হুমকি দিচ্ছেন বিজেপি নেতা। একদমই, দেখো, মন্ডল সভাপতির নেতৃত্বে সেখানে গিয়ে যেমনটা অভিযোগ করছে যে হাসপাতালে আজ সকালে যায়, সেখানে গিয়ে তাদের হুমকি দেওয়া হয় যাতে কেস তারা তুলে নেয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে ওই বৃদ্ধ অর্থাৎ আহত ব্যক্তি। তিনি জানাচ্ছেন আজ সকালে ওই মন্ডল সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন যায় এবং সেখানে গিয়ে তাদের হুমকি দেখানো হয়। পাশাপাশি বিজেপি সম্পূর্ণ বিষয়টি কিন্তু অস্বীকার করছে। তোমাকে জানাবো, এই যে বৃদ্ধ দম্পতি, তারা যেমনটা জানাচ্ছে দীর্ঘ 30 বছর ধরে তাদের সবজি তুলে সেই উৎপাদিত সবজি ঘাট কৃষ্ণনগর বাজারে নিয়ে আসে এবং এই এলাকায় বিক্রি করে। গতকালও সকালে সবজি বিক্রি করার জন্য এসেছিল, ঠিক তখনই স্থানীয় যে বিজেপি কর্মী সুন্দর ঘোষ, তিনি সেখানে বসে থাকে, তাকে বারবার সরে যেতে বললে গালিগালাজ করতে থাকে এবং পরে মারধর করতে থাকে ওই দম্পতিকে। সেখান থেকে যখন তারা ফিরে আসছিলেন, রাস্তায়ও তাদের ব্যাপক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তারপরে তারা আহত হলে স্থানীয় বাসিন্দারা তাদের বাত্তসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে আজ সকালে পুনরায় তাদের হামলা এবং পাত্রসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই যে বৃদ্ধ লোক রয়েছে, বৃদ্ধ কৃষক রয়েছে, তাকে বিষ্ণুপুরে রেফার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পাত্রসা থানার অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎপর পুলিশ তড়িঘড়ি বিজেপি কর্মী সুন্দর ঘোষকে গ্রেপ্তার করা হয়। আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্ত ওই বিজেপি নেতাকে। অন্যদিকে তৃণমূল এই বিষয়টিকে একেবারে নিন্দার চোখে দেখছে। তারা জানাচ্ছে এটাই বিজেপির কালচার, কারণ এই ধরনের কাজ তারা করে থাকে। তারা জানাচ্ছে যারা অভিযুক্ত, যে সমস্ত বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে, যারা প্রত্যেকেই মারধর করেছে, প্রত্যেককেই পুলিশ গ্রেপ্তার করুক। অন্যদিকে বিজেপির দাবি এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা শুধুমাত্র বাজার ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে। এবং সকালে যে সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে যে হুমকি দিতে গেছে, সেটাও অস্বীকার করে বিজেপি নেতার দাবি যে তিনি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন সৌজন্যের জন্য। মিমি, ধন্যবাদ। গরিব মানুষকে নিপীড়ন করা ওদের একটা কালচার, এবং ওরা যেটা আন্দোলনের নামে ওরা যে ভাঁতাবাজি করে এবং গরিবদের প্রতি যে অবিচারটা করে, আমিও বলবো যে ওরা এই পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় তো এই জন্যেই কোনোদিন আসতেও পারবে না, তবু ওরা এই কালচার নিয়েই আসতে চাইছে। এটা আমাদের বাংলার মানুষ দেখছে এবং আমরা চাইবো, প্রশাসনকেও আমি জানাবো যে আমি এটার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। তৃণমূল বিজেপির কোনো সমস্যা নয়, হ্যাঁ, যে দোষ করেছে সে সাজা পাবে, কিন্তু তৃণমূলকে একটা কথা বলতে চাই, কোনো রং চড়িয়ে এবার রাজনীতি করবেন না। তারাও একটা গরিব মানুষ খেটে খায়, বাজারে বসে ব্যবসা করে, তাদের ক্ষতিটাও করবেন না।